আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা দেখেছি কিভাবে নিজে নিজে অস্ট্রেলিয়া ভিজিট ভিসা আবেদনটা করতে হয়। তা আমরা সেই প্রক্রিয়ায় এইখানে এসে আমরা কিন্তু আমাদের গত ভিডিওটি স্টপ করে দিয়েছি, অনেক বড় হয়ে গিয়েছে বিদায়। আজকের ভিডিওতে আমরা স্পেশালি দেখব কিভাবে আপনি অস্ট্রেলিয়া ভিজিট ভিসার আবেদন করার ক্ষেত্রে ডকুমেন্টগুলো কিভাবে আপলোড করবেন প্রপারলি। আমরা ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে দেখব, কারণ ডকুমেন্ট আপলোড করার অনেকগুলো বিষয় রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল আমরা 60টা ডকুমেন্ট এখানে আপলোড করতে পারবো। আর মনে রাখবেন, একটা ডকুমেন্টের সাইজটা সর্বোচ্চ 5 MB পর্যন্ত হতে পারবে। তো এক্ষেত্রে আমরা যদি দেখি, এখানে দুইটা সেকশন, একটা হচ্ছে রিকোয়ার্ড অপশন রয়েছে। এক্ষেত্রে 3টা সেকশন: ট্রাভেল ডকুমেন্ট, ন্যাশনাল আইডেন্টিটি ডকুমেন্ট, এভিডেন্স অফ অ্যাপ্লিকেন্টস প্রিভিয়াস ট্রাভেল। আর এখানে রয়েছে রিকমেন্ডেড। এক্ষেত্রে সেকশন রয়েছে টোটাল 5টি। একটা হচ্ছে যে ফ্যামিলি ডাটা দিতে হবে, 2 নাম্বার আমাদেরকে ভিজিট প্ল্যান দিতে হবে, 3 ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট বা প্রুফ অফ ফান্ডের বিষয়টা, 4 নাম্বার হচ্ছে যে ইনভাইটেশন, অস্ট্রেলিয়াতে আমাদের পরিচিত কেউ থাকে, ফ্যামিলি মেম্বার, বন্ধু বা কোনো প্রতিষ্ঠান আমাদেরকে স্পন্সর করেছে, সেই ডকুমেন্টগুলো। 4 নাম্বার হচ্ছে যে কারেন্ট এমপ্লয়মেন্ট, আপনি কি কাজ করেন, জব করেন নাকি বিজনেস করেন বা যে পেশা আপনার, সেই রিলেটেড ডকুমেন্টগুলো খুব মোস্ট ইম্পর্টেন্ট। এটাকে আমি ফ্যামিলি টাইজ বলি, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আর এখানে ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস, যেটা প্রুফ অফ ফান্ড, এটাকেও আমি খুব ইম্পর্টেন্ট মনে করি। সো আমরা স্টেপ বাই স্টেপ দেখব কিভাবে ডকুমেন্ট আপলোড করতে হয়। প্রথমে আমরা এখানে দেখব ট্রাভেল ডকুমেন্ট। এখানে ট্রাভেল ডকুমেন্টে ক্লিক করলে আপনি দেখতে পাবেন অ্যাড ডকুমেন্ট। অ্যাড ডকুমেন্টের আন্ডারে প্রথমে রয়েছে ডকুমেন্ট টাইপ, অর্থাৎ এখানে যখন আপনি এই চেক মার্ক করবেন এখানে, তাহলে ডকুমেন্ট টাইপটা দেখতে পাবেন। আপনি যে ফাইলটা আপলোড করতে চাচ্ছেন, এটা কি পাসপোর্ট নাকি আদার পাসপোর্ট পেজ বা এটা আদার স্পেসিফাই। আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি, আদার স্পেসিফাই কোনটা হবে, যখন দেখছেন যে আপনি যে ডকুমেন্টটা আপলোড দিতে চাচ্ছেন সেই ডকুমেন্টের উপর কোনো টাইটেল নেই। আমি আবারও বলছি, আপনি যে ডকুমেন্টটা আপলোড করতে চাচ্ছেন সেই ডকুমেন্টের উপর কোনো টাইটেল নেই, সেক্ষেত্রে আমরা আদার দিয়ে ডকুমেন্টটা আপলোড করব। যেমন আমরা একদম প্র্যাকটিক্যালি দেখি, আমরা এখানে প্রথমে পাসপোর্টটা আপলোড করব। সো পাসপোর্টটা দিলাম, দেন আমরা চুজ ফাইলে গেলাম, পাসপোর্টটা সিলেক্ট করলাম, ওপেন করলাম। দেন আমরা এই যে ডেসক্রিপশন পয়েন্ট দেখতে পাচ্ছেন, এখানে ডেসক্রিপশন অর্থাৎ আমাদের ফাইলটার নাম আমরা দিয়ে দিতে পারবো। যেমন আমরা এটাকে পাসপোর্ট ইনফরমেশন পেজ বলে দেব। এটাকে অনেকে অনেক রকমভাবে বলে, পয়েন্ট পেজ বলে, যেটা বলে। অর্থাৎ আমরা পাসপোর্টের যে ইনফরমেশনগুলো থাকে ফার্স্ট পেজে, সেটা আমরা অ্যাটাচ করতে চাচ্ছি। সো আমরা এখানে অ্যাটাচ অপশানে ক্লিক করব। তারপর আমাদের ডকুমেন্টটা একটু প্রিভিউ দেখাবে, দেন আমরা ফাইনালে চলে যাব। তাহলে আমরা ট্রাভেল ডকুমেন্ট হিসেবে একটা ডকুমেন্ট অ্যাটাচ করেছি, এবং উপরে যদি আপনি যদি খেয়াল করেন, তাহলে 60টা ডকুমেন্টের মধ্যে আমরা একটা ডকুমেন্ট অ্যাটাচ করেছি। তো এখানে আপনি কিন্তু চেকমার্ক আকারে দেখতে পাবেন কি ধরনের ডকুমেন্ট এটা, পাসপোর্টের আন্ডারে এই পাসপোর্টটা আমরা আপলোড করেছি। যেমন আমি একটু আগে যেটা বললাম, যদি কোনো টাইটেল না থাকে তখন আমরা আদারে চলে যাব। যেমন আদারে এখন কেন গেলাম, আমরা আমাদের ফটোটা আপলোড করব। দেন ডেসক্রিপশনে আমরা লিখে দেব এটা হচ্ছে ফটো, অ্যাটাচ করব। তাহলে আমাদের ফটো নামে কিন্তু এখানে টাইটেল নেই, যার কারণে আমরা আদারে দিয়ে দিলাম। সো আমরা ট্রাভেল ডকুমেন্ট হিসেবে 2টা ডকুমেন্ট আপলোড করলাম, দ্যাট ইজ এনাফ। দেন আমরা এখন চলে যাব ন্যাশনাল আইডেন্টিটি ডকুমেন্ট আদার দেন পাসপোর্ট। এখানে কোনো অপশন নেই, সরাসরি আমরা এখানে চুজ ফাইলে চলে যাব। এখানে আমরা আমাদের ডকুমেন্টের নামটা দিয়ে দেব, এটা হচ্ছে যে অরিজিনাল এনআইডি। সো আমরা এখানে অ্যাটাচে চলে যাব। সো এখানে আপনি চেকমার্ক আকারে দেখতে পাবেন ন্যাশনাল আইডি কার্ডের মধ্যে আমাদের অরিজিনাল এনআইডি কার্ডটা আপলোড হয়ে গিয়েছে। এক্ষেত্রে খেয়াল রাখবেন, আপনার এনআইডি কার্ডটা আপনি ট্রান্সলেট করে নোটারি করে কিন্তু এখানে আপলোড করতে পারেন। সেক্ষেত্রে আপনি আলাদা আলাদাভাবে আপলোড করতে পারেন, আবার উপরে আপনি অরিজিনালটা, অর্থাৎ অরিজিনাল এবং নোটারি করা 2টা ডকুমেন্ট একসাথে করে একটা পিডিএফ করে আপনি এখানে আপলোড করতে পারবেন, নো প্রবলেম। এছাড়াও আপনি এখানে আপনার বার্থ সার্টিফিকেট, আপনার ড্রাইভিং লাইসেন্স, আপনার ম্যারেজ সার্টিফিকেট, দেন আপনি যদি অন্য কোনো দেশের নাগরিক হয়ে থাকেন, আপনার যদি অন্য কোনো দেশের
পাসপোর্ট থেকে থাকে সেই ডকুমেন্টগুলো এই অপশনে আপনি আপলোড করবেন। আপাতত আমরা আর কোনো ডকুমেন্ট আপলোড করছি না, আমরা চলে যাব ট্রাভেল হিস্ট্রিতে। এখানে আমরা যাব এন্ট্রিটাতে ক্লিক করব, দেন আমরা চুজ ফাইলে চলে যাব। আপনার যদি কোনো ট্রাভেল থাকে হিস্ট্রি, আপনি প্রিভিয়াসলি কোনো দেশে ভ্রমণ করেছেন, সেই ভ্রমণের যে পাসপোর্টের সিলগুলো রয়েছে, পাসপোর্ট কপিগুলো ভিসার কপিগুলো রয়েছে, সেগুলো সব একসাথ করে ফেলবেন। একসাথ করে পিডিএফটা এখানে অ্যাটাচ করে আপলোড করে দিবেন। তাহলে মোটামুটি আমাদের রিকোয়ার যে অপশন রয়েছে সেই অপশানের আন্ডারে যে 3টা সেকশন রয়েছে, তিনটা সেকশনের ডকুমেন্টটা আমরা আপলোড করে ফেলেছি। এখন আমরা রিকমেন্ডেড যে অপশন রয়েছে সেই অপশানের সেকশনগুলো আমরা ফিল আপ করবো। এখানে প্রথমে রয়েছে ফ্যামিলি রেজিস্টার, অর্থাৎ ফ্যামিলি রিলেটেড ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। সো আমরা প্রত্যেকটা ডকুমেন্ট এখানে ফ্যামিলি বুক অপশন থেকে আপলোড করব। এক্ষেত্রে আমরা সিকোয়েন্স অনুযায়ী প্রথমে স্পাউস এনআইডি, ফাদার এনআইডি, মাদার এনআইডি, আপনাদের যদি ছেলে সন্তান থেকে থাকে তাদের বার্থ সার্টিফিকেট, নিকাহনামাটা, ম্যারেজ সার্টিফিকেট, যে ডকুমেন্ট থাকবে সেগুলো আপনি এখানে সিকোয়েন্স অনুযায়ী আপলোড করে দিবেন। মনে রাখবেন স্পাউসের এনআইডি অরিজিনাল এনআইডি কার্ড, এবং এটা যদি আপনি ট্রান্সলেট করে নোটারি করেন তাহলে দুইটা ডকুমেন্ট আলাদা আলাদাভাবে এখানে আপলোড করতে পারেন, অথবা দুইটা ডকুমেন্ট একসাথে করে একটা পিডিএফ করে আপলোড করতে পারেন। সিমিলারলি আপনি ফাদারের, মাদারের নিকাহনামা, ম্যারেজ সার্টিফিকেট এগুলো আপলোড করে নেবেন। দেন আমরা এখানে চলে যাব ট্যুরিস্ট প্ল্যানটাতে। এই ট্যুরিস্ট প্ল্যানে আমরা যদি ডকুমেন্ট টাইপে আসি, প্রথমে পেয়ে যাব ইটিনারি, দেন আমরা পাবো ট্রাভেল প্ল্যান এবং আদার স্পেসিফাই। সো এখানে প্রথমে আমরা এটাকে সিলেক্ট করে আমরা ট্রাভেল ইটিনারিটা আপলোড করে দিব। এখান থেকে আমরা একটু লিখে দিলাম আইটিনারি, ওকে, অ্যাটাচ করে দিলাম। সিমিলারলি আমরা ট্রাভেল প্ল্যানটা দিয়ে দেব। মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্ট আমি এটাকে কেন বলবো, এটা হচ্ছে কভার লেটার। আপনার যত রকমের তথ্য রয়েছে সকল তথ্য সামারি আকারে এটা থাকবে। ভিসা অফিসার আপনার এটা দেখা মাত্রই আপনাকে কল্পনায় নিয়ে আসবে যে আপনি ব্যক্তিটা কেমন, আপনি কি আগে কোথাও ভিজিট করেছেন কিনা, আপনি আপনার টাকা পয়সা আছে কিনা, প্রুফ অফ ফান্ড ওকে আছে কিনা, আপনার যোগ্যতা আছে কিনা, অর্থাৎ আপনার এটা সামারি। কভার লেটার ইজ মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্ট ফর ট্যুরিস্ট ভিসা। সো এটা আপনি যত সুন্দর করে, যত স্মার্টলি আপনি উপস্থাপন করবেন, এটা আপনার জন্য বেটার। এটা হচ্ছে আপনার আয়না। এই কভার লেটার দেখে ভিসা অফিসার আপনাকে চিন্তা করবে, আপনাকে কল্পনা করবে আপনি লোকটা কেমন। সো মোস্ট ইম্পর্টেন্ট, আমরা এটাকে অ্যাটাচ করে দিব। দেন আমরা এখানে আদার স্পেসিফাইতে এসে আমাদের এয়ার টিকিট এবং হোটেল অ্যাকোমোডেশনটা আপলোড করে দিব। এয়ার টিকিটটা আমরা অ্যাটাচ করব, আবারও আমরা আদারে যাব, দেন ফাইলে চলে যাব, এখান থেকে আমরা হোটেল বুকিংটা আপলোড করে দেব। দেন আমরা চলে যাব ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস অ্যান্ড ফান্ডিং ফর ভিজিট, এটা মোস্ট ইম্পর্টেন্ট। দেখুন এখানে অনেকগুলো টাইপ রয়েছে। ব্যাংক স্টেটমেন্ট, আপনার একাধিক যদি ব্যাংক থাকে তাহলে আপনি প্রথম ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি আপনি আলাদাভাবে চাইলে এগুলোকে আপলোড করতে পারেন, অথবা একসাথেও আপলোড করতে পারেন। যেমন আপনার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে, সো আপনি ব্যাংক সলভেন্সি প্রথমে দিবেন, দেন পিডিএফ ব্যাংক স্টেটমেন্ট, দুটোকে একসাথে করে একটা পিডিএফ করতে পারেন, অথবা আপনি সলভেন্সির জন্য একটা পিডিএফ, স্টেটমেন্টের জন্য একটা পিডিএফ। এক্ষেত্রে আপনার যদি একাধিক ব্যাংক থাকে তাহলে একাধিক ব্যাংক আলাদা আলাদাভাবে আপলোড করবেন। আপনার যদি সেভিংস অ্যাকাউন্ট থাকে সেভিংসটা আলাদা দিবেন, যদি কারেন্ট অ্যাকাউন্ট থাকে তাহলে কারেন্ট অ্যাকাউন্টটা আলাদা দিবেন। দেন এখানে আমাদেরকে পে স্লিপ দিতে হবে এবং সাথে আমরা স্যালারি সার্টিফিকেটটা দিয়ে দেব। মর্গেজ যদি কোনো ডকুমেন্ট থাকে সেগুলো আপলোড করব, টাইটেল ডিড থাকলে সেগুলো আপলোড করব, এবং আমি স্টেপ বাই স্টেপ সেগুলো আপলোড করতেছি। এইখানে আমরা সিকোয়েন্স অনুযায়ী প্রথমে ব্যাংক স্টেটমেন্ট সেভিংসটা দিলাম, ব্যাংক সলভেন্সি দিলাম, ব্যাংক স্টেটমেন্ট কারেন্ট অ্যাকাউন্ট, ব্যাংক স্টেটমেন্ট কারেন্ট অ্যাকাউন্ট সলভেন্সি। দেন আমরা পে স্লিপ দিলাম, পে স্লিপ ডকুমেন্টের আন্ডারে আমরা স্যালারি সার্টিফিকেট দিলাম। দেন অনেকের প্রপার্টি রয়েছে, সো বাড়ি ভাড়া একটা তার ইনকাম সোর্স, এক্ষেত্রে আমরা টেনেন্ট ডিডটা দিয়ে দিলাম, এবং আদার স্পেসিফাইড ডকুমেন্টের আন্ডারে আমরা অ্যাসেট ভ্যালুয়েশনের ডকুমেন্ট পিডিএফটা দিয়ে দিলাম। আপনার যত অ্যাসেট আছে সেই অ্যাসেটগুলোকে ভ্যালুয়েশন করবেন, ভ্যালুয়েশন করে সেই ডকুমেন্টটা এখানে দিবেন। দেন আদার স্পেসিফাইতে আমরা ফাইন্যান্সিয়াল অ্যাফিডেভিট দিয়ে দিলাম। এই পর্যন্ত আপনার যত ফাইন্যান্সিয়াল
ডকুমেন্ট রয়েছে সেগুলোকে একসাথে করে মূল্যায়ন করে অ্যাফিডেভিট করে আপনি এখানে এই ডকুমেন্টটা দিয়ে দিবেন। দেন আমরা সর্বশেষ ট্যাক্স ডকুমেন্ট হিসেবে এই যে আমাদের ইনকাম সোর্সটা, এই ইনকাম সোর্সটা আমরা গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে থাকি। সো আমরা এখানে ট্যাক্স সার্টিফিকেটটা দিলাম আমাদের, এবং ট্যাক্স রিটার্ন আমরা যে এটা সরকারকে দিয়েছি সেটার রিটার্ন কপিটা এখানে সাবমিট করে দিব। দেন এখানে রয়েছে ইনভিটেশন অপশনটা। ইনভিটেশন সেকশনের ক্ষেত্রে যদি কেউ আমাদেরকে কোনো ফ্যামিলি মেম্বার বা যদি আমাদের কোনো রিলেটিভস ফ্রেন্ডস যদি সেখান থেকে আমাদেরকে ইনভিটেশন দেয়, কোনো প্রতিষ্ঠান যদি দিয়ে থাকে স্পন্সর করে আমাদেরকে, সেই ডকুমেন্টটা এখানে আপলোড করবেন। এই মুহূর্তে আমি এটাকে স্কিপ করে যাচ্ছি। দেন আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে ফ্যামিলি ট্রাইস, অর্থাৎ আপনি অস্ট্রেলিয়াতে যাওয়ার পরে বাংলাদেশে যে ফিরে আসবেন, ভিসা অফিসার সেটা কীভাবে বুঝবে দেশে এই বাংলাদেশে আপনার ভালো একটা জব রয়েছে, আপনার বিজনেস রয়েছে, আপনার প্রপার্টি রয়েছে, আপনার ফ্যামিলি মেম্বার বাংলাদেশে রয়েছে, যার কারণে আপনি অস্ট্রেলিয়াতে যাওয়ার পরে আবার বাংলাদেশে ব্যাক করবেন, এটা হচ্ছে স্ট্রং রিজন। সো সেক্ষেত্রে এই ডকুমেন্টগুলো প্রপারলি আপলোড করা ডেফিনেটলি প্রয়োজন। তা আমি সিকোয়েন্স অনুযায়ী আপলোড করে দেন আপনাদেরকে আমি একটু ডিটেলস বলবো। তো সেক্ষেত্রে আবার বলে নিই, এক্ষেত্রে ডকুমেন্ট টাইপগুলোর মধ্যে ফেস স্লিপ রয়েছে। ফেস স্লিপের মধ্যে আমরা নর্মালি ফেস স্লিপ এবং স্যালারি সার্টিফিকেটটা দিব। আর লেটার ফ্রম এমপ্লয়ার উইথ কারেন্ট রোল, এক্ষেত্রে আমরা দিব কি লেটার অফ এমপ্লয়মেন্ট দিতে পারি, আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিতে পারি, আমরা নো অবজেকশন, অর্থাৎ আমরা যে ভিজিটে যাব কোম্পানির কোনো প্রবলেম নেই, আমরা নো অবজেকশন সার্টিফিকেট এনওসিটা দিতে পারি। এক্ষেত্রে আমরা অফিস আইডিটা দিতে পারি, ভিজিটিং কার্ড দিতে পারি। দেন এখানে রয়েছে এভিডেন্স অফ লিভ, এক্ষেত্রে আমরা ছুটির অ্যাপ্লিকেশনটা যে আমাদের অনুমোদন হয়েছে আমরা লিভ অ্যাপ্রুভাল লেটারটা দিতে পারি। দেন বিজনেসের ক্ষেত্রে আমরা ট্রেড লাইসেন্স দিতে পারি, বিজনেস টিন দিতে পারি, বিন দিতে পারি, বিজনেস প্যাড দিতে পারি, বিজনেসের ভিজিটিং কার্ড দিতে পারি। এই সমস্ত ডকুমেন্টগুলো আমাদেরকে এখানে আপলোড করতে হবে। আমি সিকোয়েন্স অনুযায়ী আপলোড করতেছি। তাহলে আমি যদি একটু রিভিউ করি আবার, আপনি দেখতে পাবেন যে এখানে ফেস স্লিপের আন্ডারে আমি ফেস স্লিপ, স্যালারি সার্টিফিকেট দিলাম। দেন আমি এখানে লেটার অফ অ্যাপয়েন্টমেন্ট, লেটার অফ এমপ্লয়মেন্ট, নো অবজেকশন সার্টিফিকেট, দেন অফিস আইডি, ভিজিটিং কার্ড, বিজনেসের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স, ট্রেড বিন, টিন দিলাম, বিজনেস প্যাড দিলাম, ভিজিটিং কার্ড দিলাম। সো আমি মনে করি দ্যাট ইজ এনাফ। একজন ব্যক্তি বিজনেসম্যান এবং যদি জব হোল্ডার হয়ে থাকে তার জন্য এটাই যথেষ্ট। তো এছাড়াও আপনার যদি অন্যান্য ডকুমেন্ট থাকে অবশ্যই এখানে আপলোড করবেন। তাহলে এখানে দেখতে পাবেন টোটাল সর্বোচ্চ 60টা ডকুমেন্ট আপলোড করা যাবে, আমরা 36টা ডকুমেন্ট আপলোড করেছি। এর বাইরে যদি আপনার আরও অন্যান্য ডকুমেন্ট থাকে সেটা ডেফিনেটলি আপনি আপলোড করবেন। আপলোড করার পরে আপনি যখন ফাইনালি এখানে নেক্সট অপশানে চলে যাবেন, ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। তো দর্শক, এই হচ্ছে যে পুরো বিষয়টা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কোথাও যদি বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি যথাযথ ইনফরমেশান দিয়ে হেল্প করবে ইনশাল্লাহ। আর আপনারা যদি কেউ অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা প্রসেসিং সার্ভিসটা নিতে চান আমাদের কাছ থেকে পার্সোনালি, সো ভিডিও ডিসক্রিপশনে আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যমগুলো দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা ফাইল প্রসেস করে দিব প্রপারলি ইনশাল্লাহ। ভিসা হওয়ার জন্য যে যে কাজগুলো করা প্রয়োজন, যে যে স্টেপে ডকুমেন্টগুলো রেডি করা প্রয়োজন আমরা অ্যাডভাইস করব। ওভারঅল আমরা ফাইল প্রসেসের সাপোর্টটা দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।